হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরা 9th অফ ফেব্রুয়ারিতে সকাল সকাল উঠে 9টা নাগাদ বেরিয়ে গেছিলাম দার্জিলিংয়ে সাইট সিনের জন্য। আর আমাদের রাস্তায় যেতে যেতে পড়েছিল এই সেন্ট জোসেফ স্কুলটা, যেখানে ইয়ারিয়া ফিল্মের শুটিং হয়েছে। তারপরে দেন আমরা চলে গেছিলাম টি গার্ডেন। আর সেদিন আকাশ বেশ ক্লিয়ার হতে স্টার্ট করেছিল। সেদিন খুব এমন ঠান্ডা ছিল না, জ্যাকেট পরে নিলে সেদিন গরমই লাগছিল। আর এখানে কাঞ্চনজঙ্ঘা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যতটা পেরেছি। কতটা জাস্টিস করতে পারবে ফোন আমি জানি না। তারপরে আমরা চলে গেছিলাম তেনজিং রক দেখতে। এখানে প্র্যাকটিস চলছিল, যারা মাউন্ট এভারেস্ট এগুলোতে যায় তাদের প্র্যাকটিস চলে। ওরা সব রকম ভাবে এখানে শেখায় যে কিভাবে কি করতে হবে, কিভাবে ক্লাইম্বিং। অনেক জায়গায় ট্রেনিংও হয়, এটা দিয়ে স্টার্টিং হয় অ্যাকচুয়ালি। তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে জাপানিজ টেম্পল আর পিস পাগোড়া দেখতে। আর তার মাঝখানে আমরা চলে গেছিলাম আমাদের অন্য একটা হোটেলে চেক ইন ছিল। সেখানে চেক ইন করে আমরা লাগেজ রেখে বেরিয়ে গেছিলাম, দেরি করিনি, কারণ দেরি করলেই দেরি হবে। এই সামনের দিকে যে দেখছো এটা হচ্ছে জাপানিজ টেম্পল, আর ওই দিকে যেটা দেখছো সেটা হচ্ছে পিস পাগোড়া। Start floating to the sky. The summer was alive, going to the end of time. I can see the daylight. I swear perfect. Is there really the সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম জুতে। আর যেহেতু তখন 12টা সাড়ে 12টা বাজে, এত গরম লাগছিল। আর এই জুতে একটা কথা বলে রাখি, এই জুতে কিন্তু অনেকটা টাইম লাগে, টাইম কনজিউমিং। তোমরা যদি ঢোকো চেষ্টা করবে 11টার মধ্যে ঢোকা, তোমাদের যদি অন্য অন্য আরো প্ল্যান থাকে, কারণ একদিনে এতগুলো জিনিস হেক্টিক হয়ে যায়। আর এখানে কত কি রেট, টিকিট নিতে হয় সেটা তোমাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। আর এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো একটা ম্যাপ টাইপ করা আছে, কোথায় কি আছে না আছে। আর সামনের দিকেও অ্যারো মার্ক দেওয়া আছে যে কোন দিকে গেলে কোন অ্যানিমেল গুলোকে দেখতে পারবে, কি কি আছে এগুলো তোমরা ওখানে গেলেই বুঝতে পারবে। আর বেশ বড় জায়গাটা। আর যেহেতু আমাদের লেগে গেছিল মোটামুটি 1.5 ঘন্টার মতো পুরোটা ঘুরে দেখতে, এ টু জেড। আহ তো আমি বলবো যদি তোমরা যাও এটা সকাল সকালে ঢোকার চেষ্টা করবে। আর এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেড পান্ডা। এখানে দুটো রেড পান্ডা ছিল, খুব কিউট লাগছিল। আর এখানে অনেক ধরনের পাখি ছিল, মাছ আছে, অ্যাকোরিয়াম, ইচ অ্যান্ড এভরিথিং আছে। অনেক কিছু প্রিজার্ভ করে রাখা হয়েছে। তো তোমরা গেলে অবশ্যই ভিজিট করো আর দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। start floating to the sky? The summer was alive, going to the end of time. I can see the daylight. I swear perfect. Is there really the end? Just so like a stranger, so far away from me. You said you're running for me, but I managed for our story. Baby, don't be sorry for me, 'cause it's just a perfect story. You said you're running for me, but I managed for our story. Baby, don't be sorry for me, 'cause it's just a perfect story.
আমরা জু থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, মোমো আর চা। যেহেতু 1:30টা বেজে গেছিল, আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছিল আর খিদেও পেয়ে গেছিল ঘুরতে ঘুরতে। আর আমি বলবো যারা বয়স্করা যাবে একটু, যেহেতু অনেকটা জায়গা নিয়ে হচ্ছে জুটা, তো তোমরা একটু বসে বসে, সামনে সামনে অনেক বসার জায়গা আছে, একটু পর পর গিয়ে রেস্ট নিয়ে নিয়েও তারা দেখতে পারে। দেন আমরা চলে গেছিলাম বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে আমরা পুরোটা ঘুরেছি। আর বাতাসিয়া লুপ থেকে তোমরা পুরো সিটি ভিউ দেখতে পাবে আর ওখানে অনেক ফটোও ক্লিক করতে পারবে। তোমরা জয় রাইডও এক্সপিরিয়েন্স করতে পারো। আমাদের হাতে যেহেতু বেশি টাইম ছিল না তাই জন্য আমরা করিনি। আর একটা জিনিস আমরা স্কিপ করেছি, সেটা হচ্ছে টাইগার হিল। অনেকেই হয়তো বলবে টাইগার হিলটা মেন জিনিস, বাট আমরা সত্যি ওটাকে স্কিপ করেছি, কারণ আমরা চাইনি টাইগার হিল দেখতে, আমাদের সেরকম ইন্টারেস্ট ছিল না। আমাদের ইন্টারেস্ট ছিল রক গার্ডেনে যাওয়ার। তো আমাদের যে দাদাটা ঘোরাচ্ছিল সেই দাদাটা বলেই দিয়েছিল যদি টাইগার হিল যাও তাহলে রক গার্ডেন হবে না, আর রক গার্ডেন গেলে টাইগার হিল হবে না, যে কোনো একটা। তো আমরা রক গার্ডেনই চুজ করেছিলাম। আমরা বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে চলে গেছিলাম ঘুম মনেস্ট্রি। এটা একটা বুদ্ধিস্ট টেম্পল। আর এখানে ভিতরে অনেক জাঙ্ক জুয়েলারিও পাওয়া যায়, তোমরা বাড়ির লোকের জন্য কিনতে পারো। নেক্সট আমরা চলে গেছিলাম রক গার্ডেন। যেহেতু রক গার্ডেন যেতে 20 মিনিট যেতে লাগে, 20 মিনিট আসতে লাগে, তো আমরা আর বেশি দেরি করিনি। ওখানে গিয়ে 20 রুপিস করে পার হেড টিকিট কেটে নিয়ে তোমরা ভিতরে ঢুকতে পারো। আর অনেকটা জায়গা আছে ভিতরে দেখার মতো। এই পুরো দিকটাই হচ্ছে একদম জঙ্গলে ঘেরা, আর জায়গাটা বেশ সুন্দর। আর আমরা রক গার্ডেন দেখে সেদিন 4:45 নাগাদ বেরিয়ে আমরা হোটেলের জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। আর যাওয়ার সময় ভিউটা এত সুন্দর লাগছিল, তখন সানসেট হচ্ছে আর পুরো আকাশটা একদম কমলা কমলা রং হয়ে গেছিল, এত ভালো লাগছিল। আর যেহেতু সন্ধে হয়ে যাবে জন্য আমরা আর বেশি দেরি করি না। আর তোমাদেরকে আগেও বলেছি আমার এই রাস্তাগুলোয় ভয় লাগে, আমি কোনোভাবেই রিস্ক নিতে চাই না। আমি চাই দিন দিন থাকতেই, পরিষ্কার থাকতেই আকাশ যেন আমরা পৌঁছে যাই। দেন আমরা 6টা নাগাদ পৌঁছে যাই আমাদের হোটেলে আর ফ্রেশ হয়ে নিই সঙ্গে সঙ্গে। ফ্রেশ হয়ে নিয়ে আমরা আবারও বেরিয়ে গেছিলাম মল রোডের জন্য। গিয়ে আমরা একটু মল রোড ঘোরাফেরা করে গ্লেনারিজে ঢুকে একটু খাওয়া দাওয়া করেছি। আর এরকম খাওয়া দাওয়ার সাথে তোমরা যদি এরকম লাইভ শো এনজয় করতে চাও অবশ্যই যেতে পারো, সন্ধে নাগাদ গেলেই এই লাইভ শোটা হয়। আমরা একটু এনজয় করে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম একটু শপিংয়ের জন্য। আর আমাদের মেন হচ্ছে প্ল্যান এরকমই ছিল, এইভাবেই আমরা প্ল্যান করেছিলাম। আমাদের 3 নাইট 4 ডেজের প্ল্যান ছিল, আর এইভাবেই এই ব্লগটা আমি শেষ করলাম।